দেশ থেকে ও দেশ ঘুরে বেরিয়েছে। তুই তো ওকে বড় করেছিস। তুই না থাকলে আজ কি হতো বিজয়ের? ওসব কথা বাদ দিন তো। আপনি বিজয়ের জন্য একদম ভাববেন না। আপনার অত বড় বাড়ি পড়ে আছে কলকাতায়, আর ঘরের ছেলে ঘরে গিয়ে থাকবে, একদিক দিয়ে তো ভালোই হলো। সে অবশ্য ঠিক কথা। বেশি দিন কোথায় ওর থাকাটা খুব মুশকিলের ব্যাপার। আচ্ছা শোনো, বাই দা বাই, ট্রেনটা কটায়? দার্জিলিং মেল সন্ধ্যে 7টায়। অনুগ্রহ করে শুনবেন, অনিবার্য কারণবশত এখানে তো এতক্ষণ ট্রেন দাঁড়ায় না, কি ব্যাপার বলুন তো? এই যে শুনুন। হ্যাঁ বলুন। ট্রেনটা এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন দাদা? সামনে একটা প্রবলেম চলছে, তা 2-3 ঘন্টা সময় তো লাগবেই। কি আর করবেন, বসুন। কতক্ষণ যে বসে থাকতে হবে কে জানে। কে জানে? বরঞ্চ একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাই, বুঝলেন? এক্সকিউজ মি, মানে আমি কলকাতায় প্রথম আসছি তো, এখান থেকে সাউথ ক্যালকাটা যাওয়ার জন্য কোনো ট্যাক্সি পাওয়া যাবে? কেন যাবে না? আপনি ওভারব্রিজ ধরে ডান দিকে বেঁকে যাচ্ছেন, গেলেই ট্যাক্সি পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। সরি সরি একটু আগে যাকে দেখলাম জানি না সে কে, কিন্তু মনে হলো যেন যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক আছে। ও যেন এক নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল। কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। জানি না, হয়তো সেও আমাকে একইভাবে খুঁজছে। ব্যাস ব্যাস ব্যাস। কত হলো? 105 রুপিয়া। এনে। এই টম টম টম। আরে দাদা বাবু, আপনি কই আছিলেন? আরে লালুদা, ভালো আছো তো? হ্যাঁ, আপনি ট্যাক্সি করে এলেন কেন? এলাম। আমি তো তখন থেকে শিয়ালদা স্টেশনে খাড়াই আছি। আচ্ছা। হাতি পাতি করে খুঁজলাম, আপনারা দেখলাম না। ও আচ্ছা, আপনি কোন গেট দিয়ে বেরিয়েছিলেন কোন তো? আমি তো শিয়ালদা স্টেশনে নামিনি, আমি বিধাননগরে নেমে ট্যাক্সি ধরে চলে এসেছি। এসো, এটা নিয়ে এসো। চলেন চলেন। নামবো শিয়ালদায়, তারা নামলো গিয়া বিধাননগরে। থ্যাঙ্কস। দাদা বাবু, ও দাদা বাবু, আরে 8 ঘন্টা ধরে বাথরুমে বয়ে রয়েছেন, বাইরে হবেন না নাকি? থ্যাঙ্কস। থ্যাঙ্কস আমারই? কি জানি বাবা, বড় লোক গো, সব বড় বড় ব্যাপার। La 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 la, la 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 la, la 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 la, la la la. লালুদা, লালুদা, এই তো, কি করবে কও? আমার ব্যাগটা গুছিয়েছো?
এই তো সব কিছু ঠিক করে রাখছি। থ্যাংক ইউ। শোনো, কেউ খোঁজ করলে বলো আমি শিলিগুড়ি গেছি, ঠিক 3 আছে। 7 পরে ফিরবো। ঠিক আছে। আর এই মোবাইলটা রাখো। হাই সে মোবাইল নিয়ে আমি কি করব? ফোন করবে, আমি ফোন করলে উত্তর দেবে। আর শোনো, যদি কোনো আর্জেন্ট কল আসে তাহলে কলটা রিসিভ করো, ঠিক আছে? ঠিক আছে, আসো গিয়া। মোবাইল আলাই চাকরেও মোবাইলে কথা কইব, কি জানি বাবা, বড় লোক গো, সব বড় বড় ব্যাপার। জানা নাকি? চলুন বালিগঞ্জ প্লেস। আরে সিনেমায় যাবি তো, দেরি হয়ে যাবে। ওকে, এটা রাখুন। ওকে। এক্সকিউজ মি, এটা প্যাক করে দিন। ওকে। কত হয়েছে? 2000। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নিন। এক্সকিউজ মি, আমি চিনতে পারছেন না? সেই দিন বিধাননগর স্টেশনে আপনার আই সঙ্গে রূপা, তাড়াতাড়ি সেই যে, তো অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি চল রূপা, আয় তাড়াতাড়ি আয়। নিজে কেনে সত্যি বাবা পারি না। সালোয়ার টপ জিন্স। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ যা বলেছিস। এই রূপা লাগেজ দিয়েছিল না, যা একটু বাড়িতে রেখে আসবো। এই একদম কাজ করবি না, তাড়াতাড়ি যা, এক্ষুনি আসছি। আবার বাড়ি যাবি তুই? কি করবো বল? যাবি? ট্যাক্সি ট্যাক্সি, আমি আসছি। বাই বাই, এই একদম গাড়ি চাই না, তাড়াতাড়ি। এই যে দাদা, আপনার ব্যাগটা নিয়ে যান। বালিগঞ্জ প্লেস, তাড়াতাড়ি চলুন। এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানেই নামবেন? এখানেই নামবো। টিকিটটা কেটে নিচ্ছেন। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি ডাউন ডানকুনি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি ডাউন ডানকুনি লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শুনবেন, শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি ডাউন ডানকুনি লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ধন্যবাদ।
লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার গাড়ি আপ কৃষ্ণনগর লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শিয়ালদা যাবার পরবর্তী গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সল্টলেক আগেরটা যান। সল্টলেক হ্যাঁ যাবো, বসুন। এক্সকিউজ মি, আই জাস্ট ওয়ান্ট 1 মিনিট। ডু ইউ রিমেম্বার মি? চিনতে পারছেন আমাকে? সেদিন এই বিধাননগর স্টেশনেই আপনার সঙ্গে দেখা হয়েছিল। কি মনে করতে পারছেন না? ওই যে ওভারব্রিজের উপরে আপনার সঙ্গে কেন বলুন তো? না মানে এখানেই আপনার সঙ্গে প্রথম দেখা হয়েছিল তো। তারপরে শিয়ালদা স্টেশনে আরেকদিন শপিং কমপ্লেক্সে তো আপনাকে দেখেছিলাম। আজকেও তো দক্ষিণেশ্বর থেকে আপনি এখানে এলেন। আশ্চর্য, আপনি সেই দক্ষিণেশ্বর থেকে আমাকে ফলো করে আসছেন। আমি সকালে আলামবাজারে আমার বন্ধুর বাড়ি গেছিলাম। আমি আমি যেখানে যাব আপনি কি সেখানেই? না না, আপনি ভুল বুঝছেন। আমি মন্দিরে একটু মাকে দর্শন থাক থাক, করতে- দেখুন আপনি কবে কোত্থেকে আমাকে ফলো করছেন তা জানার আমার কোনো প্রয়োজন নেই। আপনি কে? আমার নাম বিজয়। আমি শিলিগুড়ি থেকে এসেছি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর কি পড়তে এসেছেন বললেন? কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে। হ্যাঁ, তাহলে সেটাই ভালো করে পড়ুন। কোথায় যাবেন? নেটগুরু কম্পিউটার সেন্টার, সল্টলেক। হ্যালো, কে বলছেন? হ্যাঁ ধরুন, দিচ্ছি। রূপা, তোর ফোন। আমার ফোন? হ্যাঁ, কে করেছে? দেখ না এসে। উফ। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বিজয় বলছি রূপা। আপনি আমার নাম জানেন কি করে? সেদিন শপিং কমপ্লেক্সে আপনার বন্ধুরা আপনাকে এই নাম ধরে ডাকছিল না? আমি রাখছি। হ্যালো প্লিজ, হ্যালো হ্যালো, রাগ করে ফোনটা রাখবেন না। অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটা জরুরি কথা ছিল। আমি আপনার জন্য নিচে ওয়েট করছি। প্লিজ একবার আসুন না, প্লিজ। এই যে, হ্যাঁ? কি ব্যাপার বলুন তো? আমার সঙ্গে কিসের জরুরি কথা? না মানে কথাটা পার্সোনাল। পার্সোনাল? আমার সঙ্গে আপনার কি পার্সোনাল কথা থাকতে পারে? হ্যাঁ, কিছুই থাকতে পারে না। আচ্ছা, আপনি কেন এরকম করছেন বলুন তো? আপনাকে তো দেখে ভদ্রলোক মনে হচ্ছে। থ্যাঙ্কস। হ্যাঁ, কিসের থ্যাঙ্কস? এই যে আমাকে ভদ্রলোক বললেন। উফ, আপনি কি পাগল? হ্যাঁ, সেদিন আমাদের ওভারব্রিজে ধাক্কা লেগেছিল তো, সো হোয়াট? সেই থেকে আপনি রেলওয়ে স্টেশন, শপিং কমপ্লেক্স, কম্পিউটার সেন্টার অবধি আমাকে চেস করে যাচ্ছেন। আপনার এসব করতে লজ্জা করছে না? প্লিজ ওইভাবে বলবেন না। আসলে আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সেই ধরনের ছেলে নই যারা মেয়েদের চেস করে ডিস্টার্ব করে। আমার কি মনে হয় জানেন? নিশ্চয়ই পূর্বজন্মে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, না হলে কেন এরকম হবে? আপনাকে দেখলেই আমি ছুটে ছুটে আসি। ওয়াই? হোয়াট? বিশ্বাস করুন, আমি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি। আমি শুধু চাই আপনাকে দেখতে, আপনার সঙ্গে কথা বলতে। শাট আপ! হ্যাঁ? হোয়াট ননসেন্স! বুঝতে পারছি আপনি এখন রেগে আছেন। আমার ফোন নাম্বারটা একটু লিখে নিন না প্লিজ। হোয়াট? হাউ ডেয়ার ইউ! ঠিক আছে, আপনি তো কম্পিউটার স্টুডেন্ট, বললে নিশ্চয়ই মনে রাখবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 9831172922 আর বাড়ির নাম্বার হচ্ছে 24114733। আমি কিন্তু ফোনের অপেক্ষায় থাকবো। ফাইন, এবার থেকে তোর বাড়িতে এসে রোজ 1 ঘন্টা কম্পিউটার প্র্যাকটিস করবো। হ্যাঁ? রানা, হুম। তোকে একটা কথা বলবো। অত ভূমিকা না করে যা বলার একটু ছেড়ে কাস না। না মানে শিলিগুড়ি থেকে যেদিন প্রথম কলকাতায় আসি, সেদিন বিধাননগর স্টেশনে একটা মেয়েকে দেখি। তারপরে ওকে দু একটা জায়গায় দেখেছি, আর ওকে দেখলেই কেরম পাগলের মতন ছুটতে থাকি। আজ ওকে বিধাননগরে দেখলাম, ও ওখানে নেমে সল্টলেকে ক্লাস করতে যায়, বুঝলি? হুম, তারপর? কেন জানি না, ওকে দেখলেই একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে জানিস। মনে হয় ও শুধু আমার জীবনে ও ছাড়া কেউ আসতেই পারে না। তারপর? আমি ওর পিছুও নিয়েছি, কথাও বলেছি, কিন্তু লজ্জায় বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসি। তুই আমার সঙ্গে একবার যাবি?
দেখ, তুই সঙ্গে থাকলে আমি সাহস পাবো, ঠিক বলতে পারবো যে আমি ওকে ভালোবাসি। দেখ, এসব প্রেমের ব্যাপারে আমাকে জানিস না। আমি যে শুধু এটা অপছন্দ করি তাই নয়, আই জাস্ট কান্ট প্রুভ ইট। তুই এখানে একটা অ্যাম্বিশন নিয়ে এসেছিস বিজয়, এখন সব ফেলে টেলে এটাই তোর অ্যাম্বিশনে দাঁড়ালো? নিজেকে জাজ করতে শেখ। তুই একটা হাইলি অ্যারিস্টোক্রেট ফ্যামিলির ছেলে, এইসব ফালতু মেয়েদের পেছনে ঘুরে সময় নষ্ট করে তোকে একদম মানায় না। তুই একবার আমার সঙ্গে চল, মেয়েটাকে দেখ। তোর যদি মনে হয় মেয়েটা ফালতু, আমি প্রমিস করছি মেয়েটার পেছনে ছুটবো না। ওকে, যাবো তোর সঙ্গে। কেন যাবো জানিস? শুধু তোর জন্য, কারণ আমার জীবনে তোর একটা অবদান আছে। আমার মতো একটা কেয়ারলেস দায়িত্বজ্ঞানহীন ছেলের জীবনে যে চেঞ্জটা তুই এনে দিয়েছিস, সেটা আমার কাছে অনেক। জানিস বিজয়, মাও সেদিনকে একই কথা বলছিল। একদিন মা তোকে ভুল বুঝেছিল, মনে আছে? আজ সেই মা তোকে বাড়িতে যেতে বলছে। যাবি আমার সঙ্গে? যেতে পারি, তবে একটা কন্ডিশনে। কি কন্ডিশন? তোকে আগে আমার সঙ্গে বিধাননগর স্টেশনে যেতে হবে, তারপর। ডান? ওকে, ডান। ওকে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ধরুন দিচ্ছি। রূপা, তোর ফোন। হ্যাঁ? হ্যালো। কে, রূপা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আমি বিজয় বলছি। যা বলার তাড়াতাড়ি বলুন। একবার সায়েন্স সিটিতে আসতে পারবেন? না। না বলে সব কথা ফাইনাল হতে পারে না রূপা, আপনাকে আসতেই হবে, নাহলে কিন্তু আমি আবার ফোন করব। দেখি কতবার আপনি না করেন। ঠিক আছে, আমি আসবো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস রূপা। থ্যাঙ্কস ডান। দেখেছেন ও কি বলছে জানেন? ও বলছে সভ্যতা ও বিবর্তনের হাত ধরে 1 কোটি বছর আগে এসেছিলাম এই পৃথিবীতে। আজও আমি অপেক্ষা করে আছি তোমার জন্য। তোমাকে ধরতে আসিনি, এসেছি ধরা দিতে। কি কবিতাটা কেমন? রাবিশ, ওটা কোনো কবিতাই নয়। তাই যাকে আমার অনুরোধে এখানে এসেছেন বলে থ্যাঙ্কস। অনুরোধ? আপনি তো থ্রেট করছিলেন। যাকে, আপনার নামটা কি জানো? ভুলে যাওয়ার ভান করছেন। ঠিক আছে, আবার বলছি, বিজয়। শুনুন মিস্টার বিজয়, এখন আমি যা বলছি কানটা খুলে শুনে নিন। কোন কান? ডান কান না বা কান? প্লিজ বি সিরিয়াস। ওকে, আই এম সিরিয়াস। বলুন। আপনার চুড়িদার উপরে প্রজাপতি বসেছিল, আর আপনি আপনি দাদার বন্ধু, বন্ধুত্বের সম্মান নিশ্চয়ই দেবেন। এই কথা বলছেন কেন? বলছি তার কারণ আমি চাই আপনারা দাদার বন্ধুত্ব চিরকালের মতন বেঁচে থাকুক। আর তাই আজ থেকে কম্পিউটার সেন্টার, রেলওয়ে স্টেশন, শপিং কমপ্লেক্স আর অন্য কোনো পাবলিক প্লেসে আপনি প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি এটাই বলতে এসেছি যে আপনি প্লিজ এসব বন্ধ করে দিন। Why should I? কেন বন্ধ করবো বলুন? Then get lost and chase some other girl. Excuse me. আমি জানি আমার কথা শুনে আপনি আবার রাগ করবেন, কিন্তু একটা কথা না বলে পারছি না। এই যে আপনি বললেন চেস সাম আদার গার্লস, এই কথাটা বলার জন্য কি এত দূর এলেন? এটা তো ফোনেই বলতে পারতেন। আপনি কিন্তু নিজেকে লুকোতে পারলেন না। আপনি যদি কথাটা ফোনে বলতেন আমি বুঝতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই, কিন্তু আমার ফোন পেয়ে আমার কথা মতো জায়গায় এসে অন্য কথা বলছেন। আমি শিওর এটা আপনার মনের কথা নয়। আমাকে আপনার নিশ্চয়ই Just shut up. This is too much. কেন নিজের সঙ্গে লুকোচুরি করছেন? আমার মনের মধ্যে যেমন আপনি আছেন
তেমনি আপনার মনের মধ্যে আমি আছি। এই কথাটা এই যে মিস্টার, কি হচ্ছে এখানে? ইফটিজিং? নো স্যার, ইউ আর রং। রং? উনি আমার পরিচিত। তাই নাকি? পরিচিত? তা উনি এরকম রেগে আছেন কেন? সেটা ওনাকেই জিজ্ঞেস করুন। কেন, পরিচিত লোকের মধ্যে কি রাগারাগি হতে পারে না? ম্যাডাম, আপনি এনাকে চেনেন? বলুন, কি হলো বলুন, আপনি চেনেন কিনা? চিনি না। বজ্জাত ছড়া, ওপেন রোডে ইফটিজিং হচ্ছে, বাড়িতে মামুন নেই, স্কাউন্ডারেল। চল লাগাবেন, তারপর তোকে দেখছি। চল, এই তোলা তো, চল গাড়ি ধর। ম্যাডাম, আপনার কোনো ভয় নেই, আপনি যান। এই তোলো ওকে, দেখাচ্ছি মজা। চলো। আপনি কিন্তু নিজেকে লুকোতে পারলেন না। আপনি যদি কথাটা ফোনে বলতেন, আমি বুঝতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। কিন্তু আমার ফোন পেয়ে আমার কথা মতো জায়গায় এসে অন্য কথা বলছেন। আমি শিওর এটা আপনার মনের কথা নয়। আমাকে আপনার নিশ্চয়ই ভালো- জাস্ট শাট আপ, দিস ইজ টু মাচ। কেন নিজের সঙ্গে লুকোচুরি করছেন? আমার মনের মধ্যে যেমন আপনি আছেন, তেমনি আপনার মনের মধ্যে আমি আছি। ডু ইউ রিমেম্বার মি? চিনতে পারছেন আমাকে? সেদিন ওই যে ওভারব্রিজের উপরে আপনার সঙ্গে আসলে আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সেই ধরনের ছেলে নই যারা মেয়েদের চেস করে ডিস্টার্ব করে। আমার কি মনে হয় জানেন, নিশ্চয়ই পূর্বজন্মে আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল। না হলে কেন এরকম হবে? আপনাকে দেখলেই আমি ছুটে ছুটে আসি। ওয়াই? কে? ও তুই? আয় আয় আয়, ভেতরে আয়। ব্রেকফাস্ট রেডি আছে, একসাথে খেয়ে বেরোবো। চ। না রে, এখন খেতে ইচ্ছে করছে না। তুই খেয়ে, আমি এখানে বসে আছি। ওকে, বস, 1 মিনিট আসছি। হুম। রূপা, কি আছে তাড়াতাড়ি দে, বিজয় বাইরে বসে আছি, বেরোবো। বিজয়টা কয়েকদিন ধরে খুব অফ মুডে আছে। সবই বুঝি, কিন্তু যে লোকটা নিজের কষ্টের ভাগ দেবে না, তাকে কি করে হেল্প করি বলতো? কি বুঝলি? হ্যাঁ? বলছি আমি বেরোচ্ছি, খেয়ে নিস। হুম। চ। ও কিরে, এখন বসে বসে এটার কথা ভাবছিস? ভুলে যা, নইলে কষ্ট বাড়বে। দাদা, হ্যাঁ, কাল কত তারিখ মনে আছে? কালকে আর বলিস না, বিজয়টা যা টেনশন দিচ্ছে না, সব ভুলে যাচ্ছে। কত তারিখ কালকে? 5th ফেব্রুয়ারি। 5th ফেব্রুয়ারি। ও, কালকে তো তোর জন্মদিন। শুধু বললেই হবে না, কাল কিন্তু আমার একটা গিফট চাই, স্পেশাল গিফট। ওকে, ডান। ঠিক আছে, তাহলে আমিও দেখব কাল আমার জন্য কি স্পেশাল গিফট আসে। ঠিক আছে, তুই সবাইকে নেমন্তন্ন কর, আমি খাও। ঠিক তো? ঠিক আছে। চ চ চ চ। হ্যাঁ। হ্যাঁ? কি হলো? যা, চাবিটা মনে হয় ভেতরে ফেলেছি। 1 মিনিট আসি। হ্যাঁ, সরি। আরে কোথায় গেল সব? এই তো, এই তো, হ্যাঁ, এই তো, এই তো, এই তো রূপা। এই আসছে। হ্যাপি বার্থডে, হ্যাপি Thank you. বার্থডে। বসুন। হ্যাপি বার্থডে রূপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে রূপা। কি দারুণ লাগছে রে তোকে। রূপা, তুই কারোর জন্য অপেক্ষা করছিস? না না, তাহলে ওইভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। আরে বিজয়, এসো বাবা এসো। এত I love you, love you, love you, love you.
ভালো ছেলেগুলোকে একদম খারাপ করে দেবে। আবার গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। হ্যাঁ, দেশে কি ছেলেদের আকাল পড়েছে যে মেয়েরা ওই কঙ্কালটার সঙ্গে প্রেম করবে? কেমন ভাষণ দিলাম বল? আরে অসাধারণ অসাধারণ। গায়ের লোম কিরম খাড়া হয়ে গেছে দেখেছি? হবেই হবে, ও ভোকালটানি ভোকালটানি। যাই, আমি আমার প্রেমিকার সঙ্গে একটু দেখা করে আসি। হ্যাঁ যা। শিগগিরই যা। দেখ হয়তো ওর ভাষণ শুনে তোর প্রেমিকা অলরেডি কারোর সঙ্গে চুটিয়ে প্রেম করতে শুরু করে দিয়েছে। হ্যালো, আমি রূপা বলছি। আপনি কোথায়? কলেজে। দাদা কি আপনার কাছে আছে? না, কি বলবেন বলুন না। না মানে জন্মদিনে আপনার গিফটটা খুব সুন্দর ছিল। নাইস। আপনার পছন্দ হয়েছে? ভীষণ। থ্যাঙ্কস। আচ্ছা, আমাকে আপনি বলবেন না। আজকের দিনটা কি জানেন তো? হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে। আজকে কি একবার দেখা হতে পারে? হ্যাঁ, কোথায় বলুন? সেখানে যেখানে আপনি কবিতাটা শুনিয়েছিলেন, ঠিক 5:30। 1 সেকেন্ডও দেরি হবে না। ওকে, বাই। ইয়েস। চল না আমার সঙ্গে একটু ফোরামে যাবো। দেরি হবে না তো? 5:30টায় আমার একটা কাজ আছে, আর্জেন্ট। আরে না না, চল না। ওকে। দেখেছেন ও কি বলছে জানেন? ও বলছে সভ্যতা ও বিবর্তনের হাত ধরে 1 কোটি বছর আগে এসেছিলাম এই পৃথিবীতে। আজও আমি অপেক্ষা করে আছি তোমার জন্য। তোমাকে ধরতে আসিনি, এসেছি ধরা দিতে। কি কবিতাটা কেমন? খুব ভালো কবিতা বিজয়। এটা আমার কবিতা। I love you. আসে যান যান, প্রিয় দাদা বাবু ওপরে আছে, যান। কি সুন্দর। দেখেছো মা বিজয়ের বাড়িটা? হ্যাঁ, দারুণ। বিজয়, রানা বস, আসছি। কি রে, কোথায় গেলি রে? আসছি আসছি। এই দেখ। আরে মাসিমা, আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। বসুন বসুন। হঠাৎ এই মন্দিরে যাচ্ছিলাম, ভাবলাম তোর বাড়ি একটু ঘুরে যাই। তাই মিথ্যে কথা বলছিস কেন? না বাবা বিজয়, আমরা ঠিক করেই বেরিয়েছি। আগে তোমার এখানে আসবো, তারপর মন্দিরে যাব। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। বস না। মাসিমা, আপনি তো প্রথমেই বাড়িতে এলেন, তা কি খাবেন বলুন? চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস? ওসব পরে হবে। এত সুন্দর বাড়ি, আগে একটু ঘুরে দেখি। না মা, আগে চাটা খাও। লাড়ুদা চাটা ফাটাফাটি করে। বিজয়দের নিজেদের বাগানের চা টেস্টি আলাদা। ও মা, তাই নাকি? ততক্ষণে বরঞ্চ এসো। কোথায় এসো যাবো? এসো, লনটা দেখে যা। হ্যাঁ, এদিকে এসো। ওদিকটা দেখো। মা, কি সুন্দর বাগান, অপূর্ব। কলকাতার ভেতরে এত সুন্দর বাড়ি। চলো চল চল। আসুন। চলো নিচেটা একবার দেখে আসি।
একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হয়তো সেও আমাকে একইভাবে খুঁজছে। বিজয়, রূপা নিচে আয়, আমরা নিচে এসে গেছি। নে রানা, এনে থ্যাংক ইউ। কি রে, নিচে খা। ও বিজয়, তোমাকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি বাবা। সামনে রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। দেখো বাবা, রানা আর তোমাতে আমি তো কখনো আলাদা করে দেখি না, কাজেই তোমাকে কিন্তু আসতেই হবে বাবা। তাহলে আমরা আসি, চল চলো। চল রূপা। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাবি তাই হবে। কিরে বিজয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিরে গাধা, তুই আর আমি রূপার বিয়ের শাড়িটা একসঙ্গে পছন্দ করে কিনবো, যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই, চলি রে। তাহলে এসো কিন্তু, আসি। আসো। সামনে রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাবি তাই হবে। কিরে বিজয়, তাই তো? না, এ কিছুতেই হতে পারে না। বিজয়ের কথা দাদাকে বলতেই হবে।